বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা শামীম আলী চিস্তির শিক্ষা থেকে কিছু আলোচনা করছি। সেই আলোচনাগুলো হবে গরু মহিষ জব দিলেই কি কুরবানি হয়। তাহলে আজকে কুরবানির হাকিকত বলবো। যেমন আমি শরীয়তের কুরবানি থেকে শুরু করছি। যেমন গরু ছাগল মহিষ কাটা এবং এদের মাংস ভক্ষণ করা, এটাকেই কুরবানি মনে করে। আসল কুরবানি ধারে কাছেও নাই, পশু কেটে শুধু খাওয়াই হয়। আরো একটি কুরবানি হলো যারা পৃথিবীতে মুর্শিদ ধরেছে, যদি কামেল মুর্শিদ ধরে থাকে তাকে একটা কুরবানির কথা বলবে যে মা তুমি কি খাইতে পছন্দ করো, তুমি কি করতে পছন্দ করো, তুমি কি কাপড় চোপড় পরিধান করতে পছন্দ করো। যখন বলা হলো আমি এই জিনিসটা পছন্দ করি, এই জিনিসটা খাই, এই জিনিসটা পরি, সেদিন থেকে তোমাকে বলে দেওয়া হবে আজকের পর থেকে তোমার যে পছন্দের কাজগুলো এগুলো আজকের থেকে আর চলবে না। এবং বলা হবে সমস্ত কিছু করা হবে একমাত্র মুর্শিদের পছন্দ মতো। সারা জীবনে মিথ্যা বলবে না এবং দেখা যায় সারা জীবনে কোনোদিন কুদৃষ্টি করব না, দেখা যায় কোনো বিষয়ে লোভ করব না। এই জিনিসগুলো আমি যদি ছেড়ে দিতে পারি তাহলে আমার সারা জীবনে একটা কুরবানি। আরো একটি কুরবানি আছে, নিজের জন্য কিছুই করব না, যা কিছু করব সমস্ত দুঃখী ব্যক্তিদের জন্য নিজে ত্যাগ করব, মানুষের সুখের জন্য নিজের সুখ ত্যাগ করব। যদি এই জিনিসগুলো আমরা মানতে পারি তাহলে সারা জীবনে আমার একটি কুরবানি হলো। তবে আমি বিশ্ববাসীর কাছে আমি একটা ছোট মানুষ, তো ছোট কুরবানির দুইটা কথা বললাম। আরো একটা কুরবানি আছে আমি ছোট বয়সে বলতে যাচ্ছি না। হয়তো যদি কোনোদিন আমার এই চ্যানেলটা থেকে যায় তখন আমি সেই কুরবানির কথা বলবো। সেই কুরবানিটি যদি কেউ করতে পারে তাহলে তিনি পলকে পলকে আল্লাহর সাক্ষাৎ পাবে। সুবহানাল্লাহ। তাই কোরআন অনুসারে আমাদের একজন মুর্শিদ ধরতে হবে। যেদিন আমরা মুর্শিদ ধরতে যাব কি করে বুঝবো তিনি কামিল মুর্শিদ? তিনি আমার সেই কুরবানি সাধনাগুলো দিবে, সেইগুলো বোঝার জন্য আমি কিছু কথা বলছি। যেদিন আপনি একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করবেন, আপনার দেহ কোরআনের মধ্যে সেই দিন আপনার দেহ কোরআনের মধ্যে আপনার পরিচয় পত্র দিব, কে আপনি, আপনার পরিচয় কি। এরপর দেবে পৃথিবীর সকলেই একটা কথা বলে থাকে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে প্রমাণ কই? যেমন আমরা একটা মোবাইল ব্যবহার করি, সেই মোবাইলের মধ্যে নোকিয়া লেখা আছে, সেই মোবাইলের ভিতর স্যামসাং লেখা আছে। তাহলে একটা কোম্পানি যদি একটা মোবাইল বাজারে ছাড়ে তাহলে কিন্তু সেই মোবাইলের গায়ে স্যামসাং লেখা থাকে। তাহলে সেই বিজ্ঞান কোম্পানি এদের থেকে হাজার গুণেও কিন্তু আল্লাহ জ্ঞানী বেশি। তাহলে বলতে চাই আমরা যে এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি, তাহলে আমার এই বডিটা আল্লাহর সৃষ্টি, তাহলে আল্লাহর কোম্পানির সিল সাপোর্ট আমাদের মানব দেহে কোথায়? এই জিনিসটা আপনার মুর্শিদ আপনাকে বায়াত করার সময় দিয়ে দিবে। এক হলো নিজ পরিচয়, এক হলো আল্লাহর সিল সাপোর্ট আমার মধ্যে কোথায়, এবং আমার মধ্যে যে শয়তান বসবাস করে সেই শয়তানের স্থানটি আমার মধ্যে কোথায়, তিনি কোন অক্ষর নিয়ে আমার এখানে বসে আছে। এই বিষয়গুলো একজন কামেল মুর্শিদ আপনার দেহ কোরআনে দেখিয়ে দিবে। হে সমস্ত জগতবাসী, আজ আপনাদের সামনে যে আলোচনাটি করছি একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া আপনার দেহ কোরআনের এই জিনিসগুলো পাইয়া যাবেন, তাহলে আপনার এই মানব জীবন ধন্য হইয়া যাবে। হে সমস্ত জগতবাসী, আজকে যেই কথাগুলো বলতেছি আপনাদের সাথে, যে প্রথম কুরবানি নিয়ে বলেছি, আপনার মুর্শিদ আপনাকে সেই কুরবানির কাজগুলো দিবে বায়াতের পর, এবং বায়াতের দিন দিবে এই পরিচয় পত্রগুলো। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই কথাগুলো কি আপনাদের ভালো লাগলো? যদি ভালো লাগে আর আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন হইয়া থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।